আমার মুসলমান বন্ধুগণ একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছিলাম তাকে। तमाम পৃথিবীর সমস্ত রাজত্ব আমি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলাম। এমন প্রতাপশালী বাদশা ছিলেন বাদশা যুলকারনাইন। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, গোটা পৃথিবী শাসন করেছিলেন চারজন। জোরে বলতে হবে কয়জন? গোটা পৃথিবী শাসন করেছিলেন চারজন। দুইজন মুসলমান ইমানদার আর দুইজন কাফির বেঈমান। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ দিতে হবে। আজকে প্রতিটি কথা হবে কোরআন এবং ইতিহাস থেকে, আমার কোনো বানানো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমার নবীজির উপর নাজিল করলাম যা দুনিয়াবাসীর জন্য, तमाम পৃথিবীর মানুষের জন্য যা কিছুর দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, গোটা পৃথিবী শাসন করেছিলেন চারজন। দুইজন মুসলমান ইমানদার আর দুইজন কাফির বেঈমান। মুসলমান ইমানদার দুইজন হলেন, একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, গোটা পৃথিবীর বাদশা ছিলেন। জোরে বলে আল্লাহু আকবার। আর একজন হলেন বাদশা যুলকারনাইন। বলে আল্লাহু আকবার। দুইজন কাফির, একজন হলেন নমরুদ আর একজন হচ্ছেন বুখতেনাসর। একজন হলেন নমরুদ আর একজন কি? বুখতেনাসর। এই হলো চারজন গোটা পৃথিবী তারা শাসন করেছিলেন। দুইজন মুসলমান ইমানদার আর দুইজন কাফির বেঈমান। গোটা পৃথিবী তারা শাসন করেছিলেন। এই দুইজন মুসলমান ইমানদারের ভিতরে একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী ছিলেন এবং গোটা পৃথিবীর বাদশা ছিলেন। আর বাদশা যুলকারনাইনের ব্যাপারে ইতিহাসবিদরা, মুফাসসিরগণ ইসলামের ইতিহাস যতটুকু আমাদেরকে তথ্য দিয়েছে তা থেকে জানা যায় বাদশা যুলকারনাইন তিনি নবী ছিলেন না, বরং তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, আল্লাহ তাআলার মুখলিস বান্দা ছিলেন, নেককার বান্দা ছিলেন। এবং গোটা পৃথিবীর সমস্ত দেশের সমস্ত গোটা পৃথিবীর প্রতাপশালী একজন বাদশা ছিলেন তিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। ইংরেজিতে যাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়, ইতিহাসের পাতায় যাকে বাদশা সিকিন্দার বলা হয়, আর কোরআনের পাতায় যাকে বাদশা যুলকারনাইন বলা হয়। আমার মুসলমান ভাইরা, এই চারজন বাদশাকে কে ক্ষমতা দিয়েছিলেন? একটু কথা বলতে হবে। কার? এই চারজন বাদশাকে কে ক্ষমতা দিয়েছিলেন?
আল্লাহ তাআলা নিজে তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। দুইজন মুসলমান ইমানদার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমতা দিয়েছিলেন, তারা এই পৃথিবী শাসন করেছিলেন কার আইন দ্বারা? কার আইন দ্বারা? আল্লাহর আইন দ্বারা। আর দুইজন কাফির মুশরিক বেঈমান, তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, ওরা কার আইন দ্বারা পরিচালিত করেছিলেন? তারা শয়তানের আইন দ্বারা পরিচালনা করেছিলেন, নিজের মন গড়াগার আইন দ্বারা পৃথিবী পরিচালনা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই বিশাল আসমান সৃষ্টিকার, কথা বলেন, বিশাল আসমান সৃষ্টিকার, এই বিশাল জমিন সৃষ্টিকার, এই তামাম পৃথিবীর সমস্ত মাখলুক সৃষ্টিকার, সবই যদি আল্লাহর হয়, তাহলে এই পৃথিবীতে আইন চলবে কার? কারো বাবার আইন চলবে না, কারো স্বামীর আইন চলবে না, কারো ভাইয়ের আইন চলবে না, অ্যাঞ্জেলা টোডার আইন চলবে না, মেট্রোর আইন চলবে না, অ্যাঞ্জেলা সাসিনপ্রোর আইন চলবে না, অ্যাঞ্জেল পিয়ার আইন চলবে না, নরেন্দ্র মোদীর আইন চলবে না, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আইন চলবে না, নরেন্দ্র মোদীর আইন চলবে না, অং সান সুচির আইন চলবে না, কোন নাস্তিক বিধর্মী ইহুদি নাসারার আইন চলবে না। সৃষ্টিচার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা আরাফের 54 নম্বর আয়াতে কারীমায় বলেন, আলা লাহুমুল খালকু ওয়াল আমর, সৃষ্টিচার আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 77 নম্বর আয়াতে কারীমায় বলেন, 57 নম্বর আয়াতে কারীমায় বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, প্রভুত্ব এবং সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহর। এই পৃথিবীর কোন মানুষ নেই যে প্রভুত্ব এবং সার্বভৌমত্ব ক্ষমতার অধিকার দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের ৭৭ নম্বর আয়াতে কারীমায় বলেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হুকুমদাতা হচ্ছে আমি আল্লাহ। এই পৃথিবী চলবে কার হুকুমে? কথা বলেন, কথা বলেন। এই পৃথিবী চলবে কার হুকুমে? কার আইন দিয়ে এই পৃথিবীতে বাস্তবায়ন করা লাগবে? কথা বলেন। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। যারা এই পৃথিবীতে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা এই পৃথিবীতে আল্লাহর কোরআন দেওয়া বিধিবিধান চালু করে না, বিচার ব্যবস্থা চালু করে না, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাফির। কে বলেছেন? আল্লাহ স্বয়ং বলেছেন, আল্লাহর বিধান যারা চালু করবে না, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম কাফির। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা এই পৃথিবীতে আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে না, আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা পরিচালনা করবে না, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ফাসিক। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা পরিচালনা করে না, তারাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জালিম। তাহলে এই পৃথিবীতে আইন চলবে কার? জোরে বলেন না কেন? আইন চলবে কার? হুকুম চলবে কার? সব কিছুই চলবে আল্লাহর। কিন্তু আজকে চলতেছে কার? এখানেই সমস্যা। যখনই বলতে যাব তখনই মামলা হামলা জেল জরিমানা শুরু হয়ে যাবে। না বললেই ভালো, না বললেই ভালো, হুজুর খুব ভালো। কিন্তু যখনই বলবো হুজুর খারাপ, জঙ্গিবাদী মৌলবাদী সন্ত্রাস শুরু হয়ে গেল। আমার মুসলমান বন্ধুগণ একটু গভীর মনোযোগ। এই পৃথিবীতে আইন চলবে আল্লাহ।
কোন নাস্তিক বিধর্মীর আইন চলতে পারে না। আমার মুসলমান বন্ধুগণ একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আন যিল করনাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার কাফির মুশরিকেরা এই বাদশাহ যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি বলে দিন, কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা, আমি অচিরেই তোমাদের সামনে তার সম্পর্ক বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব দান করেছিলাম তাকে। तमाम পৃথিবীর সমস্ত রাজত্ব শুধু দান করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব দান করার পর গোটা পৃথিবীর শাসন করার জন্য সমস্ত উপায় উপকরণ পন্থা আমি আল্লাহ তাআলা তাকে দান করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বাদশা যুলকারনাইনকে तमाम পৃথিবীর রাজত্ব দান করেছিলাম। শুধু রাজত্বই দান করি নাই, এই পৃথিবী শাসন করতে গিয়ে, গোটা পৃথিবী শাসন করতে গিয়ে যা কিছুর দরকার সমস্ত উপায় উপকরণ পন্থা আইন কানুন নিয়ম নীতি সব কিছুই আমি আল্লাহ তাআলা বাদশা যুলকারনাইনকে দান করেছিলাম। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ একটু গভীর মনোযোগ। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদশা যুলকারনাইন এই পৃথিবীতে সর্বপ্রথম তিনি মাথায় পাগড়ি বেঁধেছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে तमाम পৃথিবীর রাজত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে সমস্ত পন্থা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে দিয়েছিলেন। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। বাদশা যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পন্থা দিয়েছিলেন, সমস্ত উপকরণ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে সমস্ত কিছু দেওয়ার পর শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনকে সমস্ত কিছু দিয়েছিলেন। রাত এবং দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনের বন্ধু বানিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, বাদশা যুলকারনাইন যখন সামনের দিকে চলতেন, দিন তাকে আলো দিত, পিছনে অন্ধকার হয়ে যেত, শত্রু বাইনা দেখতে পেত। বাদশা যুলকারনাইনের পিছনে অন্ধকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাদশা যুলকারনাইনের সামনে দিনের আলো ছিল। বলেন না সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যারা বাদশাহী করতেছে, যারা ক্ষমতার মসনদে বসে আছে, একা বেড়ার সম্ভব নেই। প্রোটোকল ছাড়া সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিডিআর, বিজিবি সবকিছু নিয়ে বেরতে হয়। এমনকি বুলেট প্রুফ গাড়ি ছাড়া বেড়া সম্ভব না। এয়ার কন্ডিশন বাড়ি, গোয়েন্দা সেট করা লাগবে, তারপরে কোথাও যেতে পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশা যুলকারনাইনকে নিজেই সহযোগিতা করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ একটু গভীর মনোযোগ। প্রশ্ন করতে পারেন, বাদশা যুলকারনাইন তিনি কোন সময়ের মানুষ? তাফসীরের কিতাবের ভিতরে সমস্ত বর্ণনা এসেছে, কিন্তু বাজান তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা রাজি তো? রাজি আছেন নাই? একটু জোরে বলেন।
গোটা মুসলিম জাতির পিতাকে, আমাদের গোটা মুসলিম জাতির পিতাকে, এই তো মুসলমানের কামশালা। আমার বাস্তব জীবনের ঘটনা, আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর পূর্বে আমি একটা চাকরির জন্য ভাইবা ইন্টারভিউ দিতে গেলাম। চাকরিতে নেওয়া হবে 3 থেকে 4 জন ব্যক্তিকে, আর আমরা প্রায় 7 থেকে 750 জন ব্যক্তি অংশগ্রহণ করেছিলাম। এই 7 থেকে 750 মানুষের ভিড়ে কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে আলাপ করতেছে, পরামর্শ করতেছে, বলতেছে তারা তো প্রশ্ন করতে পারে জাতির পিতাকে। একজন বলতেছে জাতির পিতা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন বলতেছেন না না তিনি হতে পারে না। বিশ্বাস করেন, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ইতিহাস পড়েছি, এতটা মেনে নিতে পারলাম না। এর সঠিক তথ্য দিতে পারে কিসে? একটু বলেন, এর সঠিক তথ্য কোথায় পাবেন? এই কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তুমি একটু বলে দাও। গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতাকে কোরআন কারীম তার জবাব দিয়ে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলে আল্লাহু আকবার, আর জোরে বলি না আল্লাহু আকবার। কোরআন কারীম তার জবাব দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর মুসলিম জাতির পিতা হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ওয়া সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে বলেন তো জাতির পিতা কে? সবাইকে বলতে হবে জাতির পিতা কে? জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার কেউ কোনো মানুষ জাতির পিতা হতে পারে না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তিনি উপাধি দিয়েছেন যে আপনাদের তোমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। বাদশাহ যুলকারনাইন তিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সময়ের মানুষ। আমার মুসলমান বন্ধুগণ একটু গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার চত্বরে যখন তাওয়াফ করছিলেন, বাদশাহ যুলকারনাইন তখন হজ করার জন্য মক্কার জমিনে পৌঁছে গেলেন। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। কাবার চত্বরে तमाम পৃথিবীর বাদশার সাথে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়ে গেল। বাদশাহ যুলকারনাইন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করল, সালাম দিল, মুসাফা করল, দেখা করল। বাদশাহ যুলকারনাইন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ঈমান নিয়ে আসলো, কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বলে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসলেন, কালিমা পড়লেন। বাদশাহ যুলকারনাইন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়া নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনের অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা আরো বাড়াই দিলেন। বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাদশাহ যুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দোয়া নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ক্ষমতা আরো বাড়াই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে ইলম দান করলেন, হিকমত দান করলেন। রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করলেন, ক্ষমতা দান করলেন। গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে তার নিয়ন্ত্রণে দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। আর বলিন সুবহানাল্লাহ। থেকে 10টা কি করি?
আসলে আগে যে কথাটা বলছিলাম সেটাই বুঝতে পারছেন। তো যাই হোক, যেহেতু মেহমান চলে আছে আমার বন্ধুবর হাফেজ কারি নাজমুল হাসান সিদ্দিকী, সুপরিচিত, আল্লাহ পাক তিনাকে কবুল করেছেন। দেশের বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে তিনি যান। তার কাছে আমি দোয়া চেয়ে এবং আজকের প্রধান বক্তা আমার উস্তাদ তুল্য সমাতুল্য হযরত মাওলানা ডক্টর সাইকুল ইসলাম শাইখের কাছে দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আর একটা মেসেজ আছে, আমার মাহফিল কালকে বুল্লাহাট বটতলায় আছে, আপনারা সুযোগ পেলে আসবেন, সেখানে পূর্ণাঙ্গ আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন কোরআনের পথে কবুল করে নেক, সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।